আসসালামু আলাইকুম। আজ শনিবার 14 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। দাবানলের আগুনে পড়ছে ওমানের বিস্তীর্ণ এলাকা, সবাইকে সতর্ক থাকার আহ্বান। দেশে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রবাসীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান। ফের কাঁপল ওমান, খাসাবের নিকটে 5.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মালয়েশিয়ায় প্রবাসীদের টার্গেট করে মরণ ফাঁদ, 17 বাংলাদেশি গ্রেপ্তার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের আল হামরা উইলিয়াতে রাস আল হার্ক এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। গত বুধবার সন্ধ্যায় সূত্রপাত হওয়া এই আগুন দ্রুত ঘাস ও বনাঞ্চলে ছড়িয়ে পড়ছে। তবে দমকল কর্মীরা আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। ফলে আগুন পুরোপুরি নেভাতে দীর্ঘ সময় প্রয়োজন হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ওমান পুলিশের এভিয়েশন উইংয়ের বিশেষ হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ভৌগোলিক জটিলতার কারণে সাধারণ অগ্নি নির্বাপক যান সব জায়গায় পৌঁছাতে না পারায় আকাশপথে পানি ছিটানো ও পর্যবেক্ষণের কাজ জোরদার করা হয়েছে। সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন যাতে আশেপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে সেজন্য তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং একাধিক ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। তবে সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিক ও পর্যটকদের দুর্ঘটনা কবলিত এলাকা এড়িয়ে চলার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। নির্বাচনে বিএনপির বিজয়ের মাহেন্দ্রক্ষণে প্রবাসীদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ নির্বাচনের ফলাফল পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি দেশের স্বাধীনতা প্রিয় জনগণের পাশাপাশি বিদেশের মাটিতে থাকা লাখো রেমিটেন্স যোদ্ধাকেও এই বিজয়ের অন্যতম অংশীদার হিসেবে উল্লেখ করেন। বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তি, সকল প্রবাসী বাংলাদেশী এবং দেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি আবারও বিজয়ের অভিনন্দন। সংবাদ সম্মেলনে তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখাও তুলে ধরেন। ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়কে তিনি গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যায়িত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইনের শাসন হবে সবার জন্য সমান এবং কোনো প্রকার প্রতিহিংসা বা অন্যায় বরদাস্ত করা হবে না। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, এজন্য নির্বাচন উত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছে। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের খাসাবের উত্তর পশ্চিমে 5.2 মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত এনেছে। শুক্রবার স্থানীয় সময় বেলা 3:08 এ কম্পন রেকর্ড করা হয়। সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে।
পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল খাসাব থেকে প্রায় ৩৮৬ কিলোমিটার উত্তর পশ্চিমে। এটি মূলত দক্ষিণ ইরানের একটি ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে। প্রাথমিক তথ্যে জানা গেছে ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। মুসান্দাম উপদ্বীপ থেকে উৎপত্তিস্থল বেশ দূরে হলেও খাসাব ও এর পার্শ্ববর্তী উত্তর আমিরাতের বহুতল ভবনের বাসিন্দারা মৃদু কম্পন অনুভব করেছেন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মুসান্দাম প্রদেশে কোনো হতাহত, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে পাতা হয়েছিল এক অভিনব মরণফাঁদ। সাধারণ মোবাইল, খেলনা কিংবা ঘড়ির দোকানের আড়ালে পেছনের গোপন কুঠুরিতে দিব্যি চলছিল অবৈধ ক্লিনিক। দেশি ওষুধের প্রতি প্রবাসীদের আবেগকে পুঁজি করে সেখানে চিকিৎসা দিচ্ছিল ভুয়া ডাক্তাররা। অবশেষে গত শুক্রবার দেশটির অভিবাসন বিভাগের বিশেষ টাস্ক ফোর্সের ঝটিকা অভিযানে এমনই ৯টি অবৈধ ক্লিনিকের সন্ধান মিলেছে, যেখানে হাতে নাতে আটক করা হয়েছে ১৭ জন বাংলাদেশি ও একজন মিয়ানমারের নাগরিক সহ মোট ১৮ জনকে। অভিযানের নেতৃত্বে থাকা অভিবাসন বিভাগের উপমহাপরিচালক লোকমান এফেন্ডি রামলি জানিয়েছেন চাঞ্চল্যকর সব তথ্য। প্রবাসীরা সাধারণত বিদেশের মাটিতে নিজ দেশের ওষুধের উপরই বেশি আস্থা রাখেন এবং নিজেদের ভাষায় কথা বলে চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রবাসীদের এই সরলতা ও দুর্বলতাকে কাজে লাগিয়েছে চক্রটি। বাংলাদেশ থেকে আসা নতুন শ্রমিকদের মাধ্যমে ল্যাগেজে করে অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো স্পর্শকাতর ওষুধ পাচার করে আনা হতো এসব ক্লিনিকে। ভুয়া ডাক্তার সেজে রোগীদের কাছ থেকে প্রতিবার পরামর্শ ফি বাবদ ৫০ থেকে ১০০ রিঙ্গিত পর্যন্ত হাতিয়ে নিত প্রতারকরা। অথচ তাদের কারও কোনো চিকিৎসা সনদ বা ডাক্তারি বিদ্যার ন্যূনতম জ্ঞানটুকুও নেই। আটককৃতদের মধ্যে ৫০ বছর বয়সী এক বাংলাদেশি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মাসে প্রায় ১০,০০০ রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় ৩,২০,০০০ টাকার চিকিৎসা বাণিজ্য চালিয়ে আসছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তার কোনো ডাক্তারি ডিগ্রি নেই। মাসিক মাত্র ২,০০০ রিঙ্গিত বেতনে তিনি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিলেন। এর আগেও একই এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারদের আটক করা হয়েছিল, কিন্তু চক্রটি বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন ও ওষুধ নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দাবানলের আগুনে পুড়ছে ওমানের বিস্তীর্ণ এলাকা, সবাইকে সতর্ক থাকার আহ্বান। দেশে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রবাসীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান। ফের কাঁপল ওমান, খাসাবের নিকটে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মালয়েশিয়ায় প্রবাসীদের টার্গেট করে মরণফাঁদ, ১৭ বাংলাদেশি গ্রেপ্তার। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।